এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা তুলে থাকো। আমার সোনার বাংলাদেশ, ভালো মানুষের দিন শেষ, খারাপ মানুষের বাংলাদেশ। আরে আরে ভাই, কেউ আবার রাজনীতির মধ্যে যায় না, আমি ওইটাই না বলতেছি না। তো আপনারা কি জানেন আমরা বাঙালিরা একটু বেশি বুদ্ধিমান? আসলে ভাই, মানুষকে বাস দিয়ে সাহায্য করা আর খারাপ জিনিসগুলো একটু তাড়াতাড়ি শেখা, এটা যেন আমাদের জন্মগত প্রতিভা। চলেন সেটাই দেখাই। কি ভাইয়া, চেনা চেনা লাগে? আসলে হি ইজ দ্য বিগেস্ট মাদার ফাকার ইন বাংলাদেশ, যার হাত ধরে ভূ ব্যবসাটা বাংলাদেশে আসে আর কি। যাই হোক, আপনারা কি ভূ ব্যবসার আবিষ্কারকও বলতে পারেন। তো গাইজ দেখো, যে জায়গায় বাঙালি আমজাম কাঁঠাল লিচু নিয়ে ব্যবসা করতেছে, সেই জায়গায় একজন বউ ব্যবসা করতেছে আর একজন বউ ব্যবসা করবেন, এটা তো বিলাসিতা, তাই না? তো চলো আজকে আমরা কিছু অটিস্টিক, যাদের স্টিকের সমস্যা, তাদের বউ ব্যবসা দেখে আসি। দেখো, যেহেতু এইটা আমার মানে বউ ব্যবসার উপর ফার্স্ট ভিডিও, সেহেতু আমি এটা তার গালাগালি করতে চাইতেছি না। আমি শুধু বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ করতে চাই, এদের এই ব্যবসার উপরেও একটা কমিশন ট্যাক্স বসায় দেওয়া হোক। स्वागत है आपका जहन्नुम में। আসলে গাইস, আমার জানা নাই আসলে একজন মহিলার গর্ভে কতজন পুরুষের শুক্রাণু করলে এরকম একটা ম্যাগের জন্ম হয়, এটা আমার আসলে জানা নাই। अरे कहना क्या चाहते हो? ভাই সোজা কথা, ও একটা খানকি, ওর মাও একটা খানকি, আর ওর বাপ হচ্ছে রাকিব হোসেন। তো গাইস, এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত ভদ্রঘরের অভদ্র সন্তান, মানে যারা ভাই জাস্টিসের নামে, তোমরা জানো হয়তো বা রিসেন্টলি বাংলাদেশে একটা বড় ক্রাইসিস, মূলত হঠাৎ করে অতিরিক্ত বন্যার কারণে যে দুর্যোগটা আসে, সেইটার ভিডিও বানাইতে গিয়া মানে ভাই ফানি ভিডিও বানাবো বসে ভাই। জাস্টিসের নামে ফানি ভিডিও দিয়ে ভিউ ব্যবসা তার টিকটকে, মানে ভাই এদের ব্রেন কোথায়? हो नहीं देखा जा रहा यार, नहीं देखा जा। कौन है ये लोग? कहां से आते हैं? কি বলবো ভাই, আসলে এদের তো আত্মবিশ্বাস কোথা থেকে আসে? প্লিজ কিছুটা আত্মবিশ্বাস করি এখন। এই প্রথমবার আমি পায়ের তালুতে মেহেদি পড়লাম। আমার 10 বছর অ্যানিভার্সারি বলে কথা। একা একা লক্ষ্মী বউ সেজে বাসায় বসে মেহেদি পড়েছি। আমার বর বলছিল আমাকে পাকিস্তানি মেয়েদের মতো দেখাচ্ছে, আর এই সুন্দর কমেন্ট আমার মনটা ভরে দিয়েছে। এটা অস্বাভাবিক কিছুই না। যুদ্ধ করার জন্য পাকিস্তানে একবার বাংলাদেশে আসছিল, তখনই হয়তো বীজটা বপন করে গেছে। সেই বীজ থেকে যে গাছ হয়েছে সেইটাও পাকিস্তানি, সেই গাছের যে ফল হয়েছে সেইটাও পাকিস্তানি। মানতে হবে ভাই, উন্নত মানের বীজ। এদের মতো মেয়েদেরকে আমরা দিন শেষে ভালোবেসে একটাই কথা বলতে পারি না, সেটা হচ্ছে 12 ভাতের সাপোর্টার। কি বেশি খারাপ শোনা যায়? তেশমারা দেওগা। তো গাইস, এইগুলা হচ্ছে ভাড়াই কাটা মাল। এদের মধ্যে আপনারা নদী খুঁজে পাবেন না, কারণ এগুলো সমুদ্র। আর যদি আপনারা নদী চান তাহলে আপনারা গাজী নজরুলের কাছে যান, উনি আবার 17 বছর বয়সী হরিণ শিকারী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে চাইলে বলতে পারো, না চাইলে নাই। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের মন যদি চাই তাইলে করো, নাহলে সেটারও দরকার নাই। ওকে, বাই। देखो इन सबको,
ये मुझे राजा नहीं मान रहे। I am a devil of my way.